আর জ্বালাই তুলছে তাহলে ভিডিও হবে কি লাগবে বাবা কি গন্ধ এই তোর বাবাকে এই তোর কথা শুনিস না কেন বলো মা বাপে তো অভিশাপ দিয়ে দেবো একদিন আমি গল্প আমার কাছে গল্প করবি না যে গল্প করে বাইরে বেরিয়ে যা সবাই শুনে রাখ আমার সন্তান স্বপ্নই তো মহাদেবকে পেয়েছিল আমার বরকে তাকে তো সেই দক্ষিণেশ্বরে স্বপ্ন দেখেছিল গঙ্গার থেকে তাকে তুলে এনেছিল মনে আছে গঙ্গার থেকে তাকে তুলে এনেছিল ওই যে আমার মহাদেব আমার বোন ওকে তো তোরা কেউ মন থেকে সাধনা করিস না মা হ্যাঁ তোরা খালি আমার সাধনা করিস আমার তো বরের সাধনা করিস না তাকে তো সেই চক্করে খালি পদ্ম আর আমাকে তাকে তো কেউ তো দুধ দিস না তাকে তো চান করাস না তো দুধ দিয়ে আমার বরের পুজো যতক্ষণ না হবে আমি কিন্তু কারোর পুজো নেব না মা সেটা সবসময় মনে রাখবি মহাদেবের মহাদেব পৃথিবীর জগৎ ধরণী মহাদেব সব থেকে এই চুপ কর কথা বলতে কতবার মানা করেছি সেই বলে কথা ওকে আমার ভক্ত মরতে মতো আমার বরকে তুলে এনেছিল গঙ্গার থেকে ওর কাছে মন জ্বালা দিবি তারা সব পাবি আর আমার নামে ডাকবি তোর বড় মাকে ডাকবি আমাকে অনেক কিছু পাবি এই কে কে আছিস আয় এসছিস তো শরীরটা তো ভালো নেই আর বাড়িতে তোর এত অত্যাচার চলছে শুকনো লঙ্কা পুড়িয়েছিলিস বলেছিলাম তো তোর বরকে শুকনো লঙ্কা সর্ষে নিয়ে আসতে তোর বউর জন্য সেটা তো আনিসনি তাও আগের থেকে তো অনেক ভালো আছিস মা অনেক শরীর সুস্থ হয়ে গেছে কিন্তু শয়তানরা তো দূরে চলে গেছে যে শয়তানরা তোদের এত অত্যাচার করতো তাদের কাছে তো অনেক দূরে চলে গেছে শয়তান গুলো এই চুপ কর কতবার বলবো পাপি শুনিস না কেন রে শুনিস না কেন হ্যাঁ পাপি চুলের মুটকি ধরে ছিড়বা করি বেরিয়ে যা তোর বাড়িতে সব ভালো আছে আমার আশীর্বাদ সব সময় থাকবে মা কোনো চিন্তা করিস না এখন আমার আশীর্বাদে তাও তোর ফল ফসল ভালো হচ্ছে আগে তো হতোই না আমার জন্য হচ্ছে আরো হবে তোরা অনেক ওইটাই দাঁড়াবি তোর সন্তানরা সব ভালো হবে মা কিন্তু ওই বউটাও ভালো হবে কিন্তু শস্য আর ওই লঙ্কা নিয়ে আসবি যেটা বলেছি দেখবি অন্যরকম হবে ও কিচ্ছু করতে পারবে না আমার আশীর্বাদ থাকলো এটা খেয়ে নে হাকর নে এটা হাকর খেয়ে নে দেখবি তোর শরীর অনেক ভালো হয়ে গেছে খা খা পুরোটাই খা দেখবি অনেক ভালো হয়ে গেছে এই গঙ্গার জল কই হাকর দেখবি আপনি দেখবি কত ভালো হয়ে গেছিস ভালো থাকো মা আশীর্বাদ করি যা কে কি আছিস চলে আয় আয় বাবা তাও তো আমার আশীর্বাদ অনেক ভালো আছিস আরো ভালো থাকবি তোদের সব সাধনা পূরণ হবে তোদের আশা কামনা পূরণ হবে এই আমি আশীর্বাদ করি আমার আশীর্বাদে তোরা ভালো আছিস আরো ভালো থাকবি বাবা ভালো থাকবি যা
এই আয়, তুই তো শান্তিতে নেই মা। আজকে আমার এই যে চুপ কর। বল আরেকবার বল, কথা বল, আরেকবার বল। একদম রক্ত নিয়ে নেবো এক্ষুনি। এই তুই চুপ কর। এইদিকে আয় মা। মা গো, তুই আজকে আমার নতুন ভক্ত তো। তুই তো বাড়িতে শান্তি নেই, সুখ নেই, বাড়িতে কোনো সুখ নেই। যা সুখ দেবার কথা সেই তো নেই, সেই তো বিদায় নিয়েছে দেখছি। এত অশান্তি কেন? সে ছেড়ে চলে গেল কেন মা? হ্যাঁ, বাড়িতে তো শান্তিতে থাকতো না দেখছি, বাড়িতে তো পুষাতো না। ওরে এত দরকার লোক, বুঝেছিস? ও কারোর সাথে বনতো না, তোকেও সহ্য করতে পারতো না, তোকেও পারতো না। তাকে আনতে চাস তোর বউকে? বাবা গেছে তো অনেকদিন হয়ে গেল। ও চলে আসবে, ওর ফটো নিয়ে আসবি, ফটোকে 7 ঘাটে চলে চান করাবি, আর কালো সর্ষে আর 7টা লঙ্কা নিয়ে আসবি, ওর নামে জ্বালাবি। আর তোর বাড়ি তো দেখি পাশের লোকরা দেখি ভালো মতো নিয়ে করছে, তোকে শান্তিতে থাকতে দিতে চায় না। তোর সুখের বাড়িটাকে একটু শেষ করে দিতে চায়। আগে তো খুব ভালো ছিলিস, বাড়িতে দেখছি তো ভালোই অশান্তি লেগেছে, কারোর সাথে কোনো বিল নেই। দেখছি তো তোর সন্তানও দেখি ভালো নেই, দেখুন মাথা গরম কেন এত? ও পাগলের মতো না কেন কেন ঘরে, ওর কিন্তু ভালো নেই। কিন্তু ওকে কোনো কথা বললে কিন্তু সেটা সহ্য করতে পারছে না। আমার আশীর্বাদে সব ভালো হবে, যেটা বলেছি সেইটুকানি কর। তোর বউ তোর ঘরে চলে আসবে মা, তোর লক্ষ্মী তোর ঘরে আসবে, ও ভালো হবে। আর একটা কথা, জল পুড়িয়ে নিয়ে যাবি, গঙ্গার জল আর বাড়ির চারিপাশে ছিটাবি, কথা বুঝেছিস? তাতে অনেক শরীর দেখবে অনেক ভালো হবে, অনেক কিছু। এত ভাবিস না মা, এত ভাবিস না, ভাবিস না। আমার আশীর্বাদ থাকলো, সব ভালো হবে। তোর বউ দেখবি কেন 10-12 দিনের মধ্যে এনেই দেবো, দেখবি। ওটা করবি, ওটা কর, দেখবো চলেই আসবে, দেখবি। ভালো থাক মা, ভালো থাক। এই কে আছিস? আয়। তুইও তো সুখে নেই দেখছি, বাড়িতে শান্তি নেই, অশান্তি লেগে বাবা রে বাবা মহাকুত্ত লেগে গেছে তোর বাড়িতে দেখছি। হ্যাঁ দেখছি তো, তখন তো ভালোই ছিলিস, আবার ধরেছে দেখছি। সন্তানের নাম কি? দেখছি তো আমার ভক্তর নামে। ওই কাছে যে কাজটা পেয়েছে ওটা নজর দিয়েছে, ওকে ছাঁটাই করে দিয়েছে, কথা বুঝেছিস? ওর নিজের লোক যাদের আপন ভাবে তারাই করেছে, ভালো কাজটাকে খেয়েছে, কথা বুঝেছিস মা? এইটা ওর বালিশের তলায় রেখে দিবি, কথা শোন। এই লাল পুষ্প। আর একটা কথা মা, সন্দেশ নিয়ে আসবি, ওই সন্দেশ পুড়িয়ে ওকে একটু খাওয়াবি, কথা বুঝেছিস? আর যারা ওই সব করেছে একটা কাজ করবি, 7টা লাল পুষ্প নিয়ে আসবি, সেটা আমি করে দেবো, সেইভাবে বলবো সেইভাবে 7টা পুষ্প আমার চরণ তলে দিয়ে যারা যারা তো সন্তানকে 7 বার ঘুরাবি, মাথার থেকে পা অব্দি ঘুরিয়ে ওটাকে কোনো ঝিলে মিলে কোনো গঙ্গায় বা যেখানে খুশি ফেলে দিবি, কথা বুঝেছিস? ওটা কর, দেখবি ও সেই চাকরি ভালো কাজ পাবে মা, পাবে। আমার আশীর্বাদ থাকলো, হবে হবে, আমি আশীর্বাদ করি,
শান্তি পাবি। এই আমার আশীর্বাদ থাকলো। আর একটা কথা এনে, এটা তো সন্তানকে খাবিয়ে দিস। নে যা, যেটা বলেছি ওটা করিস কিন্তু। যা মা, ভালো থাক। পাবে পাবে, আমি যেটা বলছি ওগুলো আগে কর। পাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এতজন তো কত উপকার পেয়েছিস তোরা, পাসনি মা? হ্যাঁ পেয়েছি মা। তোরা তো সবাই পেয়েছিস কত উপকারী। হ্যাঁ উপকার পেয়েছি। এই আর কে আছিস? বাবা কতদিন পরে দেখছি রে আমার পরম ভক্ত কো। বাবা রে বাবা, আরে আসবি তো আসিস না কেন? বাধার উপরে বাধা দিয়ে আসতে পারিস না? তোর পিছনে তো শয়তানদের কম লাগে না দেখছি। আমার দেখছি তো পছন্দ আছে ওই শুই জায়গা এই আমার খড়গ দে। বাবা রে বাবা, এই পিছনে তো শত্রুটা এত লাগান লাগে বলার মতন নেই। বাবা রে বাবা, এই সন্তানের দেখে মাথা গরম করে দিচ্ছে, বাড়িতে শান্তি নেই, দেখতে পাচ্ছি তো। বাবা রে বাবা, আর এই শত সন্তান কিন্তু খারাপ মানুষদের পাল্লায় পড়েছে মা। ওরা কিন্তু ভালো না, কথা বুঝেছিস? হ্যাঁ ওরা কিন্তু তোর সন্তানটাকে খারাপ করতে চলছে, কিন্তু উল্টো পাল্টা কিন্তু এইসব খাওয়াচ্ছে কিন্তু। সাবধান, বড় কিছুতে ফাঁসাতে চাই কিন্তু তোর সন্তানকে বলে দিলাম। যাদের সাথে মেশে তারা কিন্তু একদমই ভালো না মা। দেখি তো তোর সন্তানের দেখি তো স্বপ্ন, এত বড় বড় স্বপ্ন, কিন্তু হবে হবে, চিন্তা করিস না, হবে। খুব তাড়াতাড়ি পাবে, চিন্তা করিস না, আমি আশীর্বাদ করি। অনেক শান্তি পাবে, অনেক বড় হবে, ও অনেক বড় হবে। আমি আশীর্বাদ করি তুইও ভালো হয়। একটু হা কর, গঙ্গার জল খা, দেখ অনেক ভালো হয়ে যাবি। ভালো থাক, আমি আশীর্বাদ করি ভালো হোক, তোদের অনেক ভালো হোক। আর বাড়ির বাইরে সব দিকে একটু গঙ্গা জল পুড়িয়ে নিয়ে যাবি, ওই গঙ্গা জল ছিটাবি। আর তোর সন্তানকে আগের মতন একটু গঙ্গা জল ছিটাস, বুঝেছিস? বিকাল বেলা রাতে বেলা যখন ঘরে আসবে তখন গায়ে একটু গঙ্গা জল ছিটাবি। হ্যাঁ দেখতে পাচ্ছি, তোদের তো সহ্য করতে পারে না, তোকে তো গায়ে হাত তুলতে যায়, তোকে তো দেখতেই পারে না বাবা। তোদের তো একদম একটা সহ্যই করতে পারে না। ও যেটা বলবে সেটা লাগবেই লাগবে, দিতেই হবে, তাই তো? সব ভালো হয়ে যাবে, আশীর্বাদ করি। যা মা যা। এই কে আছে? বাবা, বাবা কতদিন পরে আমার পরম ভক্ত এসছে, আমার সব থেকে পরম ভক্ত। কেমন আছিস বাবা? একটু তোকে আশীর্বাদ করি, অনেক ভালো থাক। আমার আশীর্বাদে তুই অনেক বড় হ। এই আমি আশীর্বাদ করি, তোর তো পরম ভক্ত, যতই তোর ভক্তদের তোরা তো তুই ভালো রাস্তায় আনতে চাস, সবাইকে তোর জ্ঞান দিস, বুঝাস, এইটাই তো সব থেকে কর্ম বাবা। এইটা করতে থাক, এইটা করলে তোর উপরে ভালো জায়গায় কিন্তু লেখা আছে, তুই খুব ভালো স্থানে যাবি, খুব ভালো জায়গায় যাবি। সবাই আমার জন্য একটু উলু দে মা। আমার এই আশীর্বাদ থাকলো বামাকে, তোকে পিছনে তাকাতাম না, তোর সামনে খুব ভালো দিন আসছে, তুই সেখান থেকে অনেক বড় হবি, তোর নাম হবে, তুই অনেক বড় হবি। কিন্তু তোর পিছনে অনেক শয়তান লাগছে, পাপী লাগছে, তোর কিচ্ছু করতে পারবে না। তোর সদাই তোর সাথে তোর প্রভু আছে, তোর ভক্ত আছে, তোকে যে খুব ভালোবাসে, তার চরণ তলে থাক, দেখবি তোর সব বিপদ ভালো রাস্তার দিকে তুই যাবি, বিপদ রাস্তা সব কাটবে। এই আমি তোকে আশীর্বাদ করি বাবা, ভালো থাক, সুখে থাক, আশীর্বাদ করি তোর অনেক মঙ্গল হোক, হবেই হবে, তুই আমার পরম ভক্ত, তোকে অনেক আমি আশীর্বাদ করি। ভালো থাক বাবা, ভালো থাক। এখন একটু গঙ্গার জল খা, খা বাবা। এই নে বাবা প্রসাদ নে, আমার পরম ভক্ত এসে তাকে প্রসাদ দেবো না আমি? খা বাবা খা, অনেক ভালো থাকে। নে
বাবা তুই আমার জন্য তো মনে করে এনেছিস মা। বাবা রে বাবা, বাবা ভালো থাক। অনেক আশীর্বাদ, অনেক মঙ্গল হোক। এই হলো বিশ্বাসী। এই বাবা, আজকে আমি বলেছিলাম বাবাকে তুই এখানে সন্তান না, তোর কিন্তু কর্ম অন্য জায়গায়, তুই এখানে না, তুই সব ভক্তদের সেবা করবি। সেটাই হয়েছে, সেই জায়গায় গেছে। ওকে কিন্তু এই না, ও 7 গঙ্গার থেকে কিন্তু পার হয়ে এসছে। যখন ওই গঙ্গার থেকে আসছে কিন্তু সেখান থেকে ওকে কেউ সহ্য করতে পারিনি, সেই গঙ্গায় ওকে ফেলে শেষ করে দিতে চেয়েছিল, করেও দিয়েছিল। কিন্তু পরম যুক্ত কিন্তু সেই জন্ম নিয়েছে, পরম জন্মে নিয়েছে। এর মতন কিন্তু ভক্ত কেউ নেই, কেউ নেই। এরকম মন দিলেই তো তাকে সমাদের পাবে, মন না দিলে কিছু পাবে না। আগের জন্মে বামাকে কিছু শয়তানরা মেরে ফেলে দিয়েছিল গঙ্গায় ফেলে, জানিস তোরা? এই ভালো জিনিস করতে বলে সেটা ওখানে জমিদার রাজাদের সহ্য হয়নি। কথা বুঝেছিস তো মা? সেই জমিদারদের সহ্য হয়নি, ওকে মিথ্যা কথা বলে অনেক ছন্তনা দিয়ে গঙ্গার মাঝখানে নিয়ে গিয়ে ওকে ফেলে দিয়েছে। জানে ভুয়া ভক্তের নামে জয় জয় করছিল, সেটা ওই রাজা ওই জমিদার হতে দিনি। আজকে দেখ, আমি বলেছি বামা যখন আবার জন্ম নেবে এই ধানে থাকবে, সেই হয়েছে। আমার আশীর্বাদে অনেক হোক, অনেক বড় হ বাবা। আমি আশীর্বাদ করি, আমাদের এখানে যত দেব দেবতারা আছে, আমার বরের আশীর্বাদও আছে, আমার মহাদেবের আশীর্বাদ স্বয়ং ঠাকুর তোর সাথে। ভালো থাক বাবা, ভালো থাক, তুই এরকমই করে থাক, ভালো থাক, যা। তোকে নিতে চাচ্ছে বাবা, ওখানে কিন্তু ভালো হবে, ভয় পাবি না। আগে রাস্তা দেখ, পিছনে তাকাবি না। যেইটা সামনে হচ্ছে, মরণ হোক, যতই বড় কঠিন শাস্তি হোক, যা হোক, পিছনে ঘুরে তাকাবি না বাবা, সামনের দিকে চা। তুই চোখ বন্ধ করে তোর মন যেটা বলবে সেটাই করবি। কি বললাম বুঝেছিস? কারোর কথাই কখনো ইয়ে করবি না। তোর মন যেটা ডাকবে সেটাই, তোর গুরুর নাম করে সেটাই তুই কর, সেটাই তোর ভালো হবে বাবা। আশীর্বাদ। এই চোখ খোল বাবা, তোর দেখে আবার সে ঘুম ঘুম আসে। ভালো থাক, যা। এই আর কে আছিস? আয়। আয় ঝাড়িয়ে দি। ভালো থাক বাবা, হা কর। ভালো থাক, আশীর্বাদ করি, অনেক বড় হ, আশীর্বাদ করি, ভালো থাক। ওই শয়তানরা তুই আসতো গেছে কোথায়? তুমি, আমি তোমার পরে বিচার দিছি, তুমি যা করবা তাই, আমি কিছু করবো। আমি তো বলেই দিছি, তোমার পরে যখন চরণে দিছি আমি কিচ্ছু করবো। ওর কাজ হয় না, কাজ না করলে না সংসার কিভাবে চলে? স্বামীকে আটকে রেখে দিচ্ছে যেন কাজে না যেতে পারে। তুমি দেখো তো, না কে মরে যাওয়ানি না? ওই তো তোর রাস্তায় ফেলে রেখে দিয়েছে তো, তোরা যেখান থেকে যায় রাস্তা সেখানে, তুমি আগে ঠিক করে ওখানে গঙ্গার জল ছিটাবি। আমি তো সিটই দিই, এবার কি আজকেও দিলাম, যাতে ও কি বললো যাতে কাজে না যেতে পারে। আমরা তো মাকে মরে যাবো, সংসার একদম অচল হয়ে যাচ্ছে। তবু ও যাতে কাজে যেতে পারে, তুমি সব বাধা বিঘ্ন আমি তোমার ঘরে দিয়েছি। সব ভালো হয়ে যাবে, যেতে পারবে, আমার আশীর্বাদ থাকলো, দেখবে অনেক ভালো হয়ে যাবে মা। ওর মাথার যন্ত্রণা, শরীর একটু ভালো নেই, পায় গায়ে কোনো বলই নেই, গায়ে কোনো বলই নেই। ও যে একটু যে হেঁটে যাবে সে শক্তি ওর আছে। তুমি একটু শক্তি দাও, বল দাও, ও যেন সংসার যাতে চালাতে পারে। পারবে পারবে, আমার আশীর্বাদ থাকলো, পারবে।
পারবে। আর আমি এই যে সকালবেলা উঠে ভালো ছিলাম, যে এই জল নিয়ে বাড়ি গেছি, মাথার যন্ত্রণা। ওই রাস্তায় যে সব ফেলা আছে তা হবে না, বলছি তো শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কেউ ভালো থাকবে না। এবার যত হাঁটি গঙ্গার জল দিবি ওখানে, কি পুঁতে রেখে দিয়েছে রাস্তায়, তো তুমি হলো ঠিক করে দাও মা, ওটাই তো ও গঙ্গার জল ছিটাবি, তাহলে হলো ঠিক ঠিক হয়ে যায় যেন। ঠিক হবে। আশীর্বাদ করি ভালো থাক, যা। হ্যাঁ, কে আছিস? এই তো আমরা এই কে আছিস? আয়। মা ওর জ্বর এই শোনা, পা একটু লম্বা করি আমি। মা ওর জ্বর ছাড়ছে না, নাকি জ্বর কার জ্বর চাপছে না? আসছে। এই হা কর, ভালো হয়ে যাবে। তাও জ্বর হওয়া আমার সুদারিটা এই নে, এটা খেয়ে নে। ভালো থাক মা, তুই তো ভালো আছিস একদম। হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা, কি ছিলিস তুই? হ্যাঁ, তোর শরীরটা একদম ভালো যাচ্ছিল, তুই তো মরে যাচ্ছিলিস, চোখে দেখতে পাচ্ছিস না, শরীর নড়তো না, কেমন ছিলিস তুই? না মা এখন ভালো আছে তা হবি না? চোখ খারাপ, আমার চোখের জল ছিটাস, তা তোর চোখ ভালো হবে না? ও আমার স্বামীকে এখানটা ফটো নিয়ে গেছি না, এখন সকাল বিকাল সব ধূপধুনো দিচ্ছে মা। ভালো তো, ওই তো আমার বর করে একটু সাধনা দিবি। হ্যাঁ ও দেখ হ্যাঁ, তোর বড় তো মরে যাচ্ছিল, স্ট্রোক হয়েছিল, তাহলে আমার কাছে যদি না আনতিস ও তো মরে যেত। আমার আশীর্বাদ, ওই জল পুরা আর ওই তেল মালিশ করে দিলে ভালো আছিস। ওই তেল মালিশ করে করে মা অনেক সুস্থ হয়ে গেছে, এখন দিতেও ভালো আছে। হ্যাঁ, ভালো থাক, আরো ভালো থাক, অনেক বড় হোক, হ্যাঁ সব শরীর ভালো থাকবে। এখন কি তোর বর তো অনেক ভালো হয়ে গেছে মা, মা ভালো আছে। আগের মতো তার নেই, না একদমই নেই। না না হ্যাঁ, ভালো থাক। মা দেয় আর মা মনে সাথে বড় মা তেল নিয়ে গিয়ে ওর সব হয়ে গেছে না গো। মা ভালো থাকে। আমার এই পঞ্চম প্রদীপের সবাই নিবি, নিয়ে খুব ভালো থাকবি, মালিশ করবি। মা, আমার এখনো মা মাথার হলো যন্ত্রণা আছে, একটু হাত দেওয়ার দিনই যন্ত্রণা হচ্ছে সেই। হ্যাঁ, পার। যন্ত্রণা হচ্ছে মাথায় সেই। এনে এটা খেয়ে নে, দেখবি ভালো হয়ে যাবি। মা আমি আর সহ্য করতে পারছি না মা, আমি আর কত কত এত ভাবিস কেন? ভাবিস বলে এই অবস্থা। মা হ্যাঁ, কে আছিস? যাই নিজে কবে কি চলে যাবে না এখন? কবে কি করবো? হ্যাঁ, কে আছিস? আয়। তোদের বলতে তো কথা বলি শুনে নাই। বাবা, এসছিস এতদিন পর? এই, কে আছিস? আয় তাড়াতাড়ি, তুই ডেকে দিতে পারিস না নাকি? আমার গলা পর চিলিয়ে বলতে হয়। কথা বলি শুনে কথা কি আমার শেষা এইগুলো দিয়ে শাক ভাজা।